দেবতারা চিন্তা করে অন্তরে এই যোগতত্ত্ব জগতে নামাবো কেমন করে, মনে আছে ভাবো। পার্বতীকে নিদ্রা ঘুমটা করে ঘুম পাড়িয়ে দিল। নিদ্রা দেবীকে ডেকে বলে আমার কথা নাও, তুমি আর দেরি না করে পার্বতীর অক্ষি পরে যাও। নিদ্রা দেবী পার্বতীর অক্ষি পরে গেল, পার্বতী তো ঘুমিয়ে গেল, আর বড় শিব ঠাকুর তো যোগতত্ত্ব বলার তালেই ছিল। এদিকে যোগের মহিমায় বৃক্ষ শাখা পড়ে জানবে তো নারী নরে, একটা সুখ পাখির ডিম্ব ফেটে একটা ছানা বাহির হয়। দুষ্টা সরস্বতী তখন কি করলো, ওই যে ছোট্ট যে ছানা ছিল ওই ছানার কণ্ঠে পার্বতীর সুর নকল করে ভর করে তখন শিবের তালে তালে সায় দিচ্ছিল। শিব ভাবে হাই রে হাই, পার্বতী তো আমার তোকে সায় দেয়, তবে বলায় অসুবিধা কোন জায়গায়। খুলে বলে আপনাদের গোচরে একে একে 18টা যোগতত্ত্বের মহিমা যখন প্রকাশ করে, শিব ঠাকুর পার্বতীকে যখন ধাক্কা দেয়, ডাক দিয়ে কয় পার্বতী যোগ শুনছো তো? কয় না আমি তো শুনিনি, আমি তো ঘুমিয়ে গেছিলাম। শিব ঠাকুর ডাক দিয়ে কয় তাহলে আমার গোপন যোগতত্ত্ব কে শুনে সায় দেয়? যখন তাকালো শাখা পরে একটা সুখ পাখি দেখতে পেল। শিব করে বিবেচনা, আমার এই গোপন ভজন তত্ত্ব সাধারণ জীবের কাছে আমি দেব না। মনে আছে ভাবো, ত্রিশূলকে আদেশ দিল, ত্রিশূল আমার কথা নাও, ওকে নিধন করে আমার কাছে দেখা দাও। 210 মনোত্রের ত্রিশূলকে আদেশ দেয়। এই দেখেন যোগের প্রক্রিয়া আরম্ভ হয়ে গেল সেই জায়গায়। স্থূল দেহে থাকলে পরে ত্রিশূলের ধাক্কায় সুখ পাখি মরে, যোগের মহিমায় স্থূল থেকে সূক্ষ্ম দেহ ধরে ধরে বায়ুকে আশ্রয় করে আলোর গতির চেয়ে জ্ঞানের গতিকে অবলম্বন করে সারা ত্রিলোক পরিভ্রমণ করে, ধরতে পারে না কোন প্রকারে। এমত অবস্থা দেখেন যোগাযোগটা কেমন। ব্যাসের পত্নী যেজন ছিল সুখী, যার নাম হলো ব্যাসের পত্নী বেদবতী, যারে কয় উনি স্নান সেরে উঠলো যখন কিনারায়, উনি ছিল রজস্বলা অবস্থায়। দেখেন কি সূক্ষ্ম ব্যবস্থায় যখন ওইখানে ওই সুখ পাখি কাছাকাছি এলো, তখন মনে মনে ভেবেছিল যে আমি যদি সূক্ষ্ম দেহ ধরে মাতৃজনে ভেদ করে জঠরে নিতে পারি আশ্রয় আমি করি বর্ণনা, তাহলে আর নারী হত্যার দায় ত্রিশূল আমাকে নিধন করতে পারবে না। খুলে বলে আপনাদের গোচরে ঢুকে গেল ভ্রূণের ভিতরে, ত্রিশূল গিয়ে সম্মুখ পড়ে, বিমুখ হয়ে ফিরে এসে শিবের সামনে দাঁড়ায়। শিব বলে সুখ পাখিকে মারলে না কিসের দায়? ত্রিশূল করেছে মানা প্রভু, নারী হত্যা মহাপাপ, আমি তাকে মারতে পারলাম না। বেদবতীর গর্ভে ঢুকে গেছে সুনিশ্চয়। শিব ঠাকুর চিন্তা করে অন্তরে আমার গোপন ভজন সাধন যা ছিল অবনী পরে এইবার জগতের প্রচার হবে সুনিশ্চয়। পার্বতী করেছে মানা, ও ঠাকুর তুমি সুখকে নিধন করতে যেও না, ওরে মানবের কল্যাণের দরে কেন তোমার গুপ্ত সম্পদ থাকবে তোমার সম্ভারে। তুমি করুণা করে বিশ্ববাসীর দরবারে তোমার গোপন ভজন তত্ত্ব প্রকাশ করছো, তাই যদি সদ্গুরু করুণা করে এই গোপন ভজন তত্ত্ব কোনো ব্যক্তি জানতে পারে, অবশ্যই ব্রহ্ম সাধুত্ব লাভ করবে। অমনি পরে নিত্যে দেশে পৌঁছাবে সুনির্জন, সকল কিছু পরিহরি মুখে বলবো হরি হরি, নামের তরি পৌঁছে যাব। আরে উলু দেবে কোন কায়দায়, দেশে ওই যে ডিশ লাইন আসে সব শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? দেখেন না সিরিয়াল আসে গেছে না, বউ কথা কম ভগবতী সুন্দরী কত কি আসে গেছে না। সন্ধ্যায় ওই মেয়েরা ওই রিমোট হাতে নিয়ে বসে, ছোট্ট মেয়েটাও পাশে বসে দেখার তালে থাকে। ওই জায়গায় একবারে ছিল ভজগোবিন্দ, তাই না? মনে আছে আপনাকে? তাহলে বোঝা যাও না, দেখে ভালো শ্রোতা। হ্যাঁ, সন্ধ্যা যখন দেখা দেয় সিরিয়াল থ্রিকে উঠা যায়, ছোট মেয়েটারে ডাক দিকা খুকি রে বিদ্যুৎটা একটু লাগাই দিয়ে, বিদ্যুৎটা একটু জ্বালাই দিয়ে। আচ্ছা ছোট্ট মেয়ে কি করবে, একটা ডোপ কাটি ওই কোন রকম জড়াইয়ে দিতে কি মা জায়গা রাখিস আমি আসতেছি কিন্তু, আর হলুদ ধ্বনি তো দেয় না, সে শুধু ঘন্টা বাজে।
তবে এরপর থেকে উলুধ্বনি এরা দেবে দেবে, অবশ্যই দেবে। উলুধ্বনি এটা মঙ্গল ধ্বনি, জানেন কেন মেয়েরা 3 ঝাঁক উলুধ্বনি দেয়? 1 ঝাঁক দেবলোকে যায়, আর 1 ঝাঁক স্বর্গলোকে যায়, আর 1 ঝাঁক যেখানে আবার প্রাণ গোবিন্দ থাকে, গোবিন্দ পাঠ করতে নারী বামা কণ্ঠ গিয়ে পৌঁছায়। এ কথা সুনিশ্চয়। এই জন্য কোন শুভ কর্ম করতে হলে পরে উলুধ্বনি দিতে হয়। তাহলে কয়টা বললাম? অনিমা, লঘিমা, প্রাপ্তি। প্রাপ্তি মানে কি? পাওনা, তাই না? প্রাপ্তি মানে পাওনা। যে যেমন বাসনা করে জানেন যত নারী নরে, আমি করি বর্ণনা। এই অনিমা, লঘিমা, প্রাপ্তি। এরপর কি? প্রাকাম্য। কাম্য বস্তুকে বিশেষভাবে পাওয়ার তরে খুলে বলে আপনাদের গোচরে যে প্রাকাম্য সাধনা করে, এমনি করে 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 18টা অধ্যায় গিয়ে পৌঁছায়। এতে দেহের 18 মুকামের তত্ত্ব জানতে পারে, জানেন যত নারী নরে। এরপর দূরদর্শন, দূরশ্রবণ, ক্ষুণ্ণবৃত্তি। যেমন ক্ষুণ্ণবৃত্তি সাধন জানতে জানেন মহাত্মা গান্ধীজি। কি দাদা ঠিক বলছি তো? 18টা যোগের ভিতরে একটা যোগ হচ্ছে ক্ষুণ্ণবৃত্তি। যারা ক্ষুণ্ণবৃত্তি ভজন করে, তারা যদি ইচ্ছা করে, তারা বাহিরের খাদ্য গ্রহণ না করে বায়ু আহার করে তারা দিনের পর দিন বাঁচতে পারে। কে বেঁচেছিল? মহাত্মা গান্ধী। উনি অনশন করেছিল ভারত মাতৃকাকে স্বাধীন করবার পরে। 39 দিন না খেয়েছিল বিচারে। 40 দিন উত্তীর্ণ হয়। সমস্ত পৃথিবী খ্রিস্টান সম্প্রদায়ের যিনি প্রধান, তাকে বলা হয় কি? পোপ। তার নির্দেশে সমস্ত খ্রিস্টান সমাজ চলে, মিথ্যা নয়। রাজারও পোপের কথা মানতে হয়। খুলে বলে আপনাদের গোচরে 39 দিন যখন ভারতকে স্বাধীন করবার তরে অনাহারে কালকাটায়, ওই সংবাদ পোপের কাছে লন্ডনে যায়। পোপ করে বিবেচনা 40 দিন একমাত্র না খেয়েছিল যীশু খ্রিস্ট, কথা মিথ্যা না। আজ যদি মহাত্মা গান্ধী 40 দিন না খেয়ে থেকে প্রাণে বাঁচতে পারে সুনিশ্চয়, তাহলে যীশু খ্রিস্টের চেয়ে মহাত্মা গান্ধীর দাম বেশি হয়ে যাবে। কথা দাও, ওই দরবার না করে আজ থেকে ভারতকে স্বাধীন করবার জন্য তোমরা স্বীকৃতি দাও। বিষয়টা বুঝতে পারছেন? খেলাটা কোন জায়গায়? তাই মানুষ যদি ইচ্ছা করে, তারা দিনের পর দিন বায়ুকে আহার করে বাঁচতে পারে। কারণ আমার দেহে বায়ুকে এক প্রাণ তো শুধু একটা না, আত্মা তো একটা না। আত্মা কয়টা? জীবাত্মা, ভূতাত্মা, আত্মা, রামেশ্বর, পরমাত্মা, তাই না? সব আত্মা তো সব খাবার খায় না, খায় বাবা। জীবাত্মা খায় একটু জল, সে অন্য কিছু খায় না। তাই মানুষ যখন জৈবশ্বাস ত্যাগ করে দেহ থেকে প্রাণটা বের হতে যায়, তখন ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই এসে শেষবারের মতো একটু জল দেয়। জীবাত্মা খায় কি? জল। ভূতাত্মা খায় কি? মাছ, মাংস, ডিম, দুধ। যেমন আজকে ওরা খাইছে মাংসাদি, তাই না? এরা কি? ভূতাত্মা কেন খায়? এই পাঞ্চভৌতিক দেহটা ঠিক রাখতে হলে পরে খাদ্যের দরকার পড়ে। যারা এই স্থূল দেহে বসত করে, তাদের এই সব খাদ্যের দরকার করে। কিন্তু আমি করি বর্ণনা, যারা সূক্ষ্ম দেহে বসত করে, তাদের এই সব স্থূল খাদ্যের প্রয়োজন করে না। তারা যদি ইচ্ছা করে একটু কৃষ্ণ প্রেমামৃত নাম সুধা পান করে, জানেন যত নারী নরে। এই জীবাত্মার খোরাক জল, ভূতাত্মার খোরাক মাছ মাংস, আত্মারামের খোরাক কি? আত্মারাম অন্য কিছু তাই না। যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, ভাগবত কথা হয়, নামে প্রেমে ভক্তরা যখন আপ্লুত হয়ে এক ভক্ত আর এক ভক্তকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন দেয়, ভক্ত আলিঙ্গন পেলে পরে আমরা পরমাত্মা কৃষ্ণ প্রেম নাম শুধু নাম পান করে না, নামে যে রস হয়, সেই নামের রস, যে নামের রস নির্দেশ পাবার তরে গৌরাঙ্গ সুন্দর এসেছিল নরাকারে। নামকে শুধু বাহিরে নিয়েছিল আশ্রয় করে, নামের প্রেম রস নির্দেশ আস্বাদন করবার দায় আমার গৌর সুন্দর এসেছিল সোনার নদী আয়। বাবু, নামের একটা নির্দেশ আছে না? আমি যে এত কথা বলা বলি করার পরে যে একটা ধ্বনি দেন, ধ্বনিটা কি? এটা নির্দেশ না।
অর্থাৎ বিষয়টার একটা সারাংশ প্রকাশিত হয়। খুলে বলে আপনাদের গোচরে তাই দূরদর্শন ব্যক্তি দ্বারা ইচ্ছা করে জায়গায় বসে দূরের জিনিস ব্যক্ত করে। তারপর কি প্রাপ্তি, প্রাপ্তি সাধনায় মানুষ যে যাহা চায় জায়গায় বসে পেতে পারে মিথ্যা। এই প্রাপ্তি সাধনা জানতো কি জানেন? ওই যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাদুকর কেটে পিসি সরকার, উনি জানতেন, উনি প্রাপ্তি সাধনা জানতেন। প্রাপ্তি মানে ইচ্ছা করে খুলে বলে আপনাদের গোচরে হাত পেতে যাওয়ার সঙ্গে সঙ্গে যে জায়গায় বসে পাওনা বস্তু হাতে এসে যাবে। হ্যাঁ, নারকেল সাথে দাদা ঠিক কইছে। নাড়ু পাগল উনি জানতো, উনি পকেটে হাত দিলেই টাকা, যেখানে হাত দিত সেইখানে টাকা, অথচ দেখা গেছে কি তার পকেটে কিছু নাই। এগুলো কি প্রাপ্তি? এরা ইচ্ছে করে যে কোনো জিনিস মনে মনে চিন্তা করলেই হাতে পাওয়া যায়, এরে প্রাপ্তি সাধনা কয়। খুলে বলে আপনাদের গোচরে দূরদর্শন সাধন বলে যারে জায়গায় বসে দূরের জিনিস দেখতে পারে। যেমন লোকনাথ ব্রহ্মচারী উনি দেখতেন অনেক দূরের জিনিস সুনিশ্চয়। একটা লোক খুন হয়েছিল, কথা বলা ভালো, লোকনাথ গোস্বামীর জীবনীতে ছিল। কিন্তু যাকে আসামি করেছে তাকে বাদ দিয়ে একটা নিরহ মানুষকে হাজত কাটতে হয়। সে ব্যক্তি চিন্তা করলো, অন্তরে মনে আছে ভাবো তাহলে আমি সাক্ষী আর কানে মারবো করি বললো না, জগতে মানুষ তো মেলে না, মনে আছে ভাবো লোকনাথ পরম ভক্ত, আমি তাকে সাক্ষী পাবো। ধরলো গিয়ে লোকনাথের পায়ে ডাক দিয়ে কয়, বাবা আমার কথা বাবা, জগতে কেউ না জানলে তুমি তো জানো আমি খুন করি নাই, তুমি একটিবার কোর্টে গিয়ে আমি যে মারি নাই তুমি তার প্রমাণ দেবা। লোকনাথ করে মানা, ওরা তো আমার কথা মানবে না। তবু বলছি যখন মনে আছে ভাবো আমি বুড়ো মানুষ, আমি কোর্টে সাক্ষী দিতে যাব। লোকনাথ গোস্বামী দেদন ছিল, কথা বলা ভালো, 10টি একখানা নিয়ে করে যখন গেলে ইজলাসের পরে ওনারই কৃষক কায় দর্শন করে জজ করে বিবেচনা এই লোক সাক্ষী দেবে। চোখে কাজল দিতে গেলে তার পিচকারি দিয়ে দেয়া লাগে, এই লোক কি সাক্ষী দেবে? লোকনাথ গোস্বামী ডাক দিয়ে কয়, বাবা সত্যি সত্যি আমি নিজে দেখেছি ওই লোকটা খুন করে নাই। ভাই আপনি তখন ছিলেন কোথায়? আমি ছিলাম অনেকদূরে। সে বলে দেখলেন কেমন করে? আমার দেখার মতো শক্তি দিয়েছে ভগবান নটবর, আমি জায়গায় বসে দূরে দূরে দেখতে পারি আপন আত্মসাধনায়। জজ করেছি মানে আপনার কথা বিশ্বাস করি না, প্রমাণ দিতে হবে সুনিশ্চয়। এজলাসে দাঁড়াই তখন লোকনাথ কয়, ওই যে এজলাসের বাহিরে একটা আম গাছ আছে, অনেক দূরে আম গাছ রয়, কথা বলবেন ওই আম গাছের গোড়ায় গিয়ে দেখবেন কিছু লাল পিঁপড়া, অসংখ্য লাল পিঁপড়া এক পাশ দিয়ে উঠতেছে আর এক পাশ দিয়ে নিচে নেমে যাচ্ছে। সত্য কথা প্রকাশে শুনে তখন 10 সাল দিয়েছে হাসি, কয় এই তো পাগল। উনি এজলাসে দাঁড়িয়ে আম গাছের গোড়ার খবর রাখে। লোকনাথ করেছে মানা, আমি যাহা বলেছি শাশ্বত, একটু মিথ্যা না। প্রমাণ করতে চান কথা বলবেন, পুলিশ পাঠিয়ে দিল। জজ সাহেব পুলিশকে পাঠিয়ে দিল, তারা গিয়ে দেখতে পেল লোকনাথ গোস্বামী যেমন করে বলেছিল তদ্রূপ দেখেছিল সুনিশ্চয়। জজ সাহেব কলম ছেড়ে দিয়ে করেছি মানা, সারাটি জনম ভরে শুধু শিক্ষা দিয়েছি, বই পড়েছে কিন্তু জ্ঞানের আলো আমরা এখনো চালাতে পারলাম না। খুলে বলে আপনাদের গোচরে তাই সাধক পড়েছি বেতার সুরে, ও তো রজ্ঞান দেবে সজ্ঞান দেবে বাহ্যকান্তের পড়ে হবে, এমন দশা যেদিন হবে প্রমাণত খেলবে সাঁতার। প্রেম রাজ্যে যেতে হলে পরে 18 যোগ্য উপেক্ষা করে যোগাযোগ করে তার সঙ্গে সংসারে প্রেমের তারে তারে একবার যোগাযোগ করা যায়। যোগের মানুষকে কাছে পেলে পরে তখন আর সাধন বদন থাকে না রে, প্রেম হিল্লালে নেচে গিয়ে বারে বারে প্রেমানন্দে গড়াগড়ি যায়। এই দেশে গেলে পরে অষ্টাঙ্গ যোগ সাধন থাকে না রে, তখন প্রেম নগরে বসত করে মানুষ প্রেমিক হয়ে যায়। এইখানে দাঁড়িয়ে অশ্বিনী গোসাই বলেছে, কতদিনে খুঁজবে গুরু আমার সাধন কদম পয়সা। কি চমৎকার কথা বলেছে, কতদিনে খুঁজবে গুরু আমার সাধন কদম পয়সা। আমি বর্ণনা বাবারে 18
ভক্তি হলে মানুষের ভিতরে অহংকার থাকে, কিন্তু প্রেমনগরে পৌঁছে গেলে তখন আর অহংকার থাকে না। প্রেমে পৌঁছে গেলে অহংকার থাকে না। এই জন্য গৌরাঙ্গ সুন্দর কি দিতে এসেছিল? রাধা প্রেম। তাই লেখা কি অনার্পিত তরিক চিরাত করুণ অবতীর্ণ কলো সমার্পিত উন্নত উজ্জ্বল রসান স্বভক্তি শ্রিয়ম। এ কথা শুনে চাই প্রতিটি যুগে যুগে খুলে বলছে পুরো ভাগে ভগবানের ছিল মুক্তি আর জীবের ছিল ভক্তি। আর কলিকালে গৌরাঙ্গ সুন্দর উল্টাই দিল, ভক্তি থাকবে না থাক, নাম নিলেই কাজ হবে। কারণ নামের সঙ্গে তিনি নিজের ভগবানের নিজের ভক্তি মিশ্রিত করে দিয়েছে। এই জন্য করি মানা কলিকালে নাম করতে গেলে কান্নারও দরকার করে না। প্রমাণ দিয়েছে কে? ভবা পাগলা। উনি বলছে কি, হরি বলো মন রে আমার, চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দে কাননে জপ অভিরাম। আমি করি বর্ণনা, হরি নাম নেবেন চোখে কানবেন বটে, তবে শুধু অনর্থক জল ফেলাবেন না। সারাটি জনম ভরে যদি নিজের মুক্তি কামনা করে যদি কেউ কান্না করে, অক্ষি করবে ওই অশ্রু বিগলিত হয়। যদি কারো হৃদয়ে প্রেম একবার অঙ্কুর উদ্গম হয়, আমি করি বর্ণনা, তখন আর অক্ষি করবে অশ্রুমালা বিগলিত হয় না। ঠিক রে জল পড়ে মৃত্তিকায়, এক ফুটে ঢোকের জল জীবনে পড়লে পরে ওই জল তখন আর থাকে না কোনো প্রকারে, তখন মেঘের সঙ্গে মিশে গিয়ে বারে বারে যেখানে প্রাণ গোবিন্দ লীলা করে যমুনার পরে মিথ্যা নয়, ধন্যা হয়ে ওই জল একবার গিয়ে প্রাণ গোবিন্দ চরণ বিধৌত করাইয়ে ভগবানের চরণে ভক্তের চোখের জল পৌঁছিয়ে দেয়। বুঝেছি বাবা? আমি করি বর্ণনা, এই জন্য বেশি কান্না কাটিও ভালো না। কি দাদা খারাপ বললাম নাকি? হ্যাঁ, বেশি কান্নাকাটি করে দৌড়াদৌড়ি করলেও তো জামা কাপড়ও নষ্ট হয়। আর বর্তমানে করোনার ডাক্তার, করোনা মানে কাজকর্ম করোনা না, বাঁচে গেছি দৌড়াদৌড়ি করতে কেউ বসে। আর আমাদের এলাকার গানে একটা স্পেশালিটি আছে, ভদ্রতা আছে। আমি নিজের হাতে জামাটা মাথায় করে নিয়ে, যদি 10 জনে এটার উপর এসে কোলাকুলি দিতে গিয়ে পানের পিকও তো ফেলতে পারে না, আমার তেমন নষ্ট হবে না। ওর যে দূরে আছি, আরে নাম ভাব করিবে তো দূরে বসে করিবে, সারা মানুষ মানে কিসের ভাব? আমার গুরুদেব দীক্ষা করি তারক বসাই, আমি স্বপনেই বলছি মাঝপাড়া। উনি একবার এক সবাই গেছে, নাম কীর্তন আসলে গেছে। দেখেন কিছু কিছু লোক আছে ভাবে কিন্তু নামের ক্ষতিও করে, কি করে না? বেতালে যদি সাপোর্ট দেয় এরকম উল্টা তখন সমস্যাই দেয় না। একজনের তো ভাব হয়ে গেছে, এখন ভাব হচ্ছে ধিক ধিনা নাকি দিনা, ধিক ধিনা নাকি দিনা বাজাচ্ছে, খুলিতে বেশ নাম গাচ্ছে, হরি মানে কীর্তন হচ্ছে, কিন্তু ও উঠে জীবনে তাল গাছের ধার দিয়ে ওঠে না। ও তখন বেতালে সাপোর্ট দিচ্ছে, এমন সাপোর্ট দিচ্ছে মানে কীর্তনীয় গান গাওয়াই নষ্ট করতেছে। আর যারে পায় তারই কোলাকুলি দেয়। আমার গুরুদেব করে বিবেচনা, গানের তো সর্বনাশ হয়ে গেছে, ওরে তো না থামাই যাবে না। যেই কাছাকাছি এসে গেছে তারও গোসাই হাত বাড়াই দিচ্ছে। আরো পাগল তো মনে করছে এই তো ভক্ত, যেই গাড়ির উপর পড়ছে একটা ঠাসা দিয়ে কয় শালা ওই জায়গা চুপ করে থাকে। কিছু কিছু লোক আছে এরা গানের ক্ষতি করে, আর কিছু কিছু লোকের কানলে ভালো দেখায়, আর কিছু কিছু দাঁত কালানো মানুষ তাকে কানলে ভালো দেখায় না, তাই না? একই বলবো না, কান গান গাই সুখের গর্ভে কে জন্ম নিলে কথা বলে বলা ভালো। মহামুনি সুখদেবের জন্ম হলো একে একে 16 বছর মাতৃ জঠরে ছিল। বুঝতে পারছেন, আমাদের স্বাভাবিক অবস্থায় জন্ম হয় 10 মাস 10 দিনে, আর সেটাকে কত বছর? 16 বছর। কি করেছিল? স্থূল দেহে না সূক্ষ্ম দেহ নিয়েছে। সূক্ষ্মের পর আরেকটা দেহ আছে, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, এরপরে কৈবল্য দেহ। দেহ কি এক প্রকারের?
আমি আগে বলছিলাম না আমরা এতগুলি মানুষ আছে, সবাই কিন্তু আমরা এক দেশের মানুষ, সবাই বাংলাদেশে বাস করি, কিন্তু সবাই আমরা এক দেশের মানুষ না। এই কথা শুনে জয় ওরে, যেমন দেশের মানুষ দেশে পেলে পরে এখান থেকে যদি মানুষ আমেরিকায় যায়, আমেরিকায় যদি 5 জন বাঙালি 5 ডিস্ট্রিক্টের এক জায়গায় উপনীত হয়, দেশের মানুষ পেয়ে তখন প্রাণের কথা কয়। তত অসংখ্য মানুষ আছে জগতের পরে, যদি সেই প্রেমের দেশের মানুষের সঙ্গে প্রেমের দেশের মানুষের দেখা হয়, তখন তাদের ভিতরে প্রেম বিনিময় হয় করি বর্ণনা, ওটা সবার কাছে সমান হয় না। তাই সুখের সুখ ভিতরে নয়। মহামণি বেদব্যাস পড়ে গেল সমস্যায়। এক দিবসে খুলে বলে সবার সকাশে সন্ধানিক সেরে অবশেষে বেদবতী তখন বসে আছে বিছনায়, সুখদেব গলায় কাপড়, মহামণি বেদব্যাস গলায় কাপড় জড়িয়ে ধরে গিয়ে তখন স্ত্রীর পদমা করে প্রণাম দিতে যায়। স্ত্রী ডাক দিয়ে গাও বড় কর্তা, ও করো কি, তুমি আমারে প্রণাম দাও কিসের দেয়? বেদব্যাস করেছি মানা, বেদবতী আমি তোমাকে প্রণাম দেই না। খুলে বলি তোমার ধারে যে মহাপুরুষ জন্মেছে তোমার জঠরে, সেই মহাপুরুষকে কোটি কোটি প্রণতি জানাই। প্রণাম যখন দিল, ভিতর থেকে একটা ধ্বনি উত্থিত হলো, প্রণাম ধ্বনি উত্থিত হয়। মহামণি বেদব্যাস কান পেতে শুনতে পারে, পঞ্চবেদের সমাহারে পঞ্চশক্তিকে একত্রিত করে কে যেন ওঙ্কারে ঝংকার দিয়ে মধুবাকা কৃষ্ণ নাম জপ করেছে রসনায়। ডেকে বলে, হে মহাসাধক আমার কথা নাও, কে তুমি মাতৃ জঠরে 16 বছর আছো, জবাব দাও। ভিতর থেকে সুখদেব জবাব দেয়, বাবা আমি সুখদেব। মহামণি বেদব্যাস ডাক দিয়ে কয়, তুমি প্রসব না হলে পরে তোমার মা যাবে অকালে মরে, তুমি মাতৃ হন্তাকারী হবে বসুধায়। সুখদেব করেছে বর্ণনা, ও বাবা আমার মায়ের যে কোনো কষ্ট হবে এমন কাজ আমি কখনো করব না। আমি একটি সূক্ষ্ম দেহ ধরে, বেদব্যাস বলেছে বেটার শুনে কথা নাও, তুমি জগতে ভূমিষ্ঠ হও। সুখদেব করেছে মানা, মায়াময় জম্বুদ্বীপে আমি আসবো না, মায়াময় জম্বুদ্বীপে আমি আসবো না। মায়ার জগতে প্রসব হলে পরে আমাকে চারিদিকে মায়ায় রাখবে ঘিরে, মায়ায় ধরবে মরে, আমি পাবো না সেই পরাগ পরে। বাবা মনে আছে ভাবো, আমি এখানে ভালো আছি, এখানেই রব। বেদব্যাস করেছে মানা, ওখানে থাকলে তো জগতের কল্যাণ হবে না। সুখ বলেছে আমি প্রসব হতে পারি, সত্য কথা প্রকাশ করি, যদি মায়াকে তিরোহিত করি, তুমি মায়া মুক্ত করতে পারো দুনিয়ায়, মনে আছে ভাবো, তাহলে আমি প্রসব। বেদব্যাস বলেছে হবে তাই, তাহলে আমি যোগমায়ার সাধনায় যাই, যোগমায়াকে সাধনা করে বশীভূত করে। যোগমায়া বলেছে ব্যাসের ধারে আমি একটু সময় মহামায়াকে ত্যাগ করাতে পারি, সংসারে একটা গোশৃঙ্গে সরষে দিলে পরে যত সময় থাকবে শরীর তয়, তত সময় জগৎ থেকে মায়া যাবে। অন্তরে দেখলাম ভেবে সুখের কাছে যখন এই কথা কয়, সুখ বলে তাইতেই হবে, মনে আছে ভাবো, একটা গোশৃঙ্গে সরষে দিলে যত সময় রয় তত সময়ের মধ্যে আমি মাতৃ গর্ভ ভেদ করে জগতে প্রসব। জগৎ থেকে একটু সময়ের জন্য মায়া চলে গেল, মায়া মুক্ত মহাযোগী মহাতাপস মহাপ্রেমিক তখন মাতৃ নারী কোমরে জড়িয়ে ধরে তিনি প্রসব হয়েছে। প্রসব হয়ে বনপথে আশ্রম চিহ্ন বর্জিত অবস্থায় বনপথে যখন রওনা দেয়, পিছন থেকে বেদব্যাস ডাক দিয়ে কয়, শুক্রে বাবা আমি তোর বাবা, কথা লবি একটিবার বাবা বলে ডাক দিবি। তখন ওই শ্লোক উচ্চারিত হয়, কাতব কান্তা কস্য মাতা কস্য পিতা কস্য ভ্রাতা সহোদরা কায়া প্রাণেরা সম্বন্ধ কাগজ তো পড়ে দেব না। ও বাবা খুলে বলি, তোমার উদরে যেমন বিলের ভিতরে একটা বৃক্ষ থাকলে পরে রজনী অন্ধকারে অসংখ্য পাখি এসে ওই একই বৃক্ষে ভর করে, সারাটি রাত্রি ভরে কল কাকলিতে ওই বৃক্ষকে মুখরিত করে শরীর চয়। কথা না সঙ্গত, সংসারটা হয়েছে মায়া বৃক্ষের মতো, পুত্র পরিজন যত আছে সতত, এরা পড়ে আছে মায়ের প্রহেলিকায়। বাবা আমি করি বর্ণনা, তুমি আমাকে পুত্র জ্ঞান করলো, আমি তোমাকে জাগতিক জগতের পিতা হিসেবে
হিসাবে স্বীকার করব সে হচ্ছে মহামুনি সুখদেব। পরীক্ষিত যখন সর্প পরীক্ষিত যখন মৃত্যু মুখে পতিত হলো, কথা মরে বলা ভালো, গঙ্গার তীরে যখন 60 সহস্র মুনি নিয়ে বসা ছিল, বেশাসন পেতে দিয়েছিল, কিন্তু বসার মতো সাহস কারো ছিল না। শুনে চায় জানেন, যত নারী নারী যখন সুখদেব এসে দাঁড়িয়েছিল, তথাকারে সুখদেবকে দর্শন করে সবাই ধন্য মেনেছিল। তাই মনে আছে ভাবো, পরম ভক্ত সুখের মুখে ভগবান কথা শ্রবণ করে আমাদের পোড়া প্রাণ খেলা জুড়ে। আমি করি মান্য না, এই শিব ঠাকুর করুণা করে এই সুখকে না পাঠালে তোমরা যে বইরে গিয়েছো ভাগবত পাঠ করো, ইয়াও তোমাকে কপালে যুক্ত মিষ্টি যত প্রকারই হোক না কেন, লেনিকিনি চমচম আমিরটি যত মিষ্টি তৈরি হোক না কেন, তাই না, ডিজাইন আলাদা হইতে পারে, কিন্তু গোড়াই কিন্তু গাই গরু আর খেজুর গাছ। বুঝতে পারছো বাবা? আমি করি মান্য না, তোমরা জগতে গোসাইগিরি করে খাওয়া খাও, আমারও সময় এসেছে। কারণ কবিগান তো চলবে না। মনে ভাবছি যদি অন্তপক্ষে 365 কর শিষ্য বানাইতে পারে, শিষ্য বেশি করবো না, 365 কর, তাহলে প্রতি শিষ্যের বাড়ি এক দিন প্রণামীতে 100 পাবো নাকি? এরপর যদি বলে টাকা দিবি 10,000, তাহলে মন্ত্র ফেরত। গোসাইগিরিতে ভালো ব্যবসার জগতে আছে নাই, এইটাই সবচেয়ে মারাত্মক ব্যবসা। এই গোসাইগিরি কে শিখাইছে? এর গোড়ায় আমি শিব ঠাকুর। আচ্ছা, 5টা বিষ, শাক্ত বিষ, শৈব বিষ, গানপত্য বিষ, তারপর দণ্ড বিষ, আর হচ্ছে কাম বিষ। কার দেয়া? শিবের দেয়া। হ্যাঁ, কালকে এই বিষ তো কালকে এসে, কাম বিষ কার দেয়া? 5টা বিষ কার দেয়া? শিবের দেয়া। ওরই বর্ণনা। তবে বর্তমান বৈরাগীরা স্বীকার করে না, কিন্তু গোসাই দিছে। আরে বাবা, গোসাই দিছে, গোসাই পাইল কোথায়? একখানা গান শুনে শোনেন, একেতে ওর জ্বালায় অস্থির হয়ে গেছে, সিজনের প্রথম গান শুরু করছে। আচ্ছা বাবু, আলোচনা কি খুব একটা খারাপ আছে? এমন কিছু নেই যে দেহ ভান্ডে নেই, তবে আমরা খুঁজে পাই না, সমস্যাটা সেই জায়গায়। ঘরে তোর ঘরে তো সবই
আছে যাবি কেন কেন মরে ঘরে আরে তোর সামনে সাধনের সন্ধান করে দেয় আছে মূল শক্তি তোর মূলা। ঠিক আছে, এইবার বাবু শক্তি তোর আলোচনা হবে, তাই না? আমাদের মানবদের চক্র কয়টা? সাতটা, কেউ কেউ বলে আটটা। নাকি আগে একটি মূলাধার চক্র গুচ্ছলিঙ্গ, এর মাঝখানে ত্রিকোণ বিশিষ্ট যে স্থান, ওইটা হচ্ছে মূলাধার চক্র। শক্তির উৎস ওই জায়গায়। আমাদের ভারতীয় আর্য ঋষিরা যাকে বলছে মূলাধার চক্র, আর জার্মানি দার্শনিকরা বলছে রেইকি চক্র। সমস্ত শক্তি ওইখানে কার্বন জাতীয় এক ধরনের আঠালো পদার্থ, শক্তি ধরে রাখার একটা বস্তু আছে। সে বস্তুটা কি? অন্যরা বলছে কোয়ান্টাম ফিজিক্স বলছে ওখানে কার্বন জাতীয় এক ধরনের আঠালো পদার্থ আছে, যে শক্তিটাকে ধরে রাখে। অনন্ত অনন্ত থেকে প্রতিটি মানুষের চুলের ডগা দিয়ে শক্তি ভিতরে প্রবিষ্ট হয়। আর শক্তিটা বাহিরে বের হয়ে যায় নখের ডগা দিয়ে। গোসাইরা, এই জন্য কোন গুরুদেবকে প্রণাম দিতে হলে